ধন, সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, পুত্র, বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, বিদ্যা, বুদ্ধি, প্রভুত্ব এগুলো এক একটি শিকলের মতন আমাদের মনের সাথে গেঁথে আছে। এক কথায় সব কিছুতেই আমার আমার বলার কারণে অথবা নিজেকে দুনিয়ার মধ্যে হারিয়ে ফেলে অর্থাৎ মায়াগ্রস্ত হয়ে আছি আমরা, যা মৃত্যুর সময় এক একটি বাধা হয়ে দাঁড়াবে। মৃত্যুর ফেরেশতা যখন বলবে তোমার শেষ প্রাণবায়ুর সময় এসেছে, এখন তোমাকে নিয়ে যাওয়া হবে, তখন আত্মা বা রূহ এবং মৃত্যুর ফেরেশতার মধ্যে টানাহেঁচড়া শুরু হয়ে যাবে। আত্মা স্বেচ্ছায় মাটির দেহ ত্যাগ করতে চাইবে না, বিশ্ব আত্মার পরমাত্মার সাথে বা মূল সত্তায় প্রবর্তন করতে চায় না। তখন মৃত্যুর ফেরেশতা কঠোর হস্তে বল প্রয়োগপূর্বক হাজারো মায়ার বন্ধন ছিন্ন করে দেহ হতে রূহকে বের করে নিয়ে যায়। এটাই মৃত্যুর যন্ত্রণা। প্রকৃতপক্ষে এই কষ্ট বুক আত্মারই, দেহ কেবল তা প্রকাশ করে দেয় মাত্র। যার দুনিয়ার সাথে যত বেশি সম্পর্ক, তার মৃত্যুর কষ্ট তত বেশি। মৃত্যুর পূর্ব মুহূর্তেই এই সময়কে আলেমে বরজখের অন্তর্ভুক্ত ধরা হয়। এই সময়ের এক মুহূর্ত দুনিয়ার 1 বছরের মতো মনে হয়। নিমিষে আত্মার উপর দিয়ে বয়ে যাওয়া দুঃখ, বেদনা, যন্ত্রণা, ক্লেশ, ব্যথা এর প্রবাহকে মনে হয় বছরের পর বছর আমি এই ব্যথার আগুনে জ্বলে মরেছি, যা মৃত্যুর যাত্রী মানুষ ব্যতীত তার চারপাশের কেউ বোঝে না।